ভেনেজুয়েলার রাস্তায় এক জমজমাট দৌড় প্রতিযোগিতা। তবে প্রতিযোগী কোনো মানুষ নয়, ৮০টি রঙিন কচ্ছপ। সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির সম্মানে আয়োজিত এই উৎসবে লেটুসের টানেই জয় পরাজয় নির্ধারিত হয়। আর এবারের আসরে সবাইকে অবাক করে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২০ বছর বয়সী রবার্তো, যা ছিল তার জীবনের প্রথম দৌড়। ভেনেজুয়েলার সান ফ্রান্সিসকো ডিএসিস শহরে প্রতি বছরই বসে কচ্ছপের দৌড়ের এই মজার আসর। এবছর ৮০টি কচ্ছপকে সাজানো হয়েছিল নানা রঙে, আর তাদের ফিনিশ লাইনের দিকে টেনে নিয়ে যেতে দর্শকদের হাতে ছিল লোভনীয় লেটুস পাতা। এই ধীরগতির প্রাণীদের ঘিরে পুরো এলাকায় তৈরি হয় এক উৎসবের আমেজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পশুপ্রেমিক সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির স্মরণে এই ঐতিহ্যবাহী উৎসবটি এখন শহরের অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকরা বলছেন, শিশুদের মুখে হাসি ফোটানো আর সবাই মিলে আনন্দ করাই এর মূল উদ্দেশ্য। তাই প্রতি বছরই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন শহরবাসী। এবারের ধীরগতির লড়াইয়ে গতির ঝড় তুলেছে রবার্তো নামের এক কচ্ছপ। ২০ বছর বয়সী রবার্তো তার প্রথমবারেই রেস জিতে মালিক ভিক্টর মার্টিনেসকে এনে দিয়েছে বিজয়ী সম্মান। সবাইকে অবাক করে দিয়ে তার এই জয় যেন উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। নিবির আমিন, নিউজ 24।